হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সব সময় ইবাদত গুজার বান্দাদের মধ্যে শামিল রাখার চেষ্টা করতেন নিজেকে। সব সময় খানকার মধ্যে ইবাদত করতেন। এখন তো খানকার চর্চাগুলি নেই এরকম। আগেই মাদ্রাসা নামক বিষয়গুলি ছিল না। কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এলেম অর্জন করতো মানুষরা খানকার মধ্যে আল্লাহর ওলিদের, শায়েখ তরিকাতদের কদমে গিয়ে, ঠিক না? ওখানে গিয়ে এলেমটা অর্জন করতেন। তো খাজা আজমির সবসময় খাজা মাইনুদ্দিন চিশতি বসে বসে ইবাদত করতেন আল্লাহ রসুলের। এক ব্যক্তি খাজা মাইনুদ্দিন চিশতিকে সহ্য করতে পারতো না যে মুসলমানের নেতা এত কেন চুপচাপ থাকে। এখন দেখবেন অনেকে এরকম আছে, চুপ থাকলে মনে হয় যেন অনেক ভাব নিয়ে আসে। চুপচাপ থাকলে ধরেন চুপ করে আছে, দেখতেছে, কিন্তু অনেকে মনে করে যে লোকটা মনে ভাব নিচ্ছে, অথচ এরকম হতে পারে সে কিছু একটা চিন্তার মধ্যে আছে, ঠিক না? এখন সাধারণ পাবলিক যদি এরকম হয়, অনেকের পার্সোনালিটিটা, ব্যক্তিত্বটা এত সুন্দর হয় যে দেখলে মনে হয় উনি একজন ব্যক্তিত্ববান, খুব পারফেক্ট একটা মানুষ। আবার অনেক বান্দারা আছে যারা অহংকার নিয়ে চুপ করে থাকে, আছে কি নাই? এখন আল্লাহর ওলিরা তো আর অহংকার করতো না। আল্লাহর ওলিরা চুপ থাকলে তেনারা আল্লাহর সাথে থাকে, ঠিক না? আমরা বান্দারা বুঝবো না, কিন্তু তারা যখন এদিক দিয়ে দুনিয়ার জুবান বন্ধ করে, ওদিক দিয়ে জুবান দিয়ে রাসূলুল্লাহর কথা বলে, ঠিক না? এখন মাইনুদ্দিন চিশতি সবসময় এরকম ধ্যান, মুরাকাবা, মুশাহাদা, মেডিটেশন বলে এগুলোকে, এভাবে চুপচাপ থাকতেন। ওই হিন্দু একজন ব্যক্তি ছিল, সে সবসময় করতো কি, খাজা মাইনুদ্দিন চিশতি ওই খানকার সামনে দিয়ে, ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় খাজা মাইনুদ্দিন চিশতির একশা মতো 3-4টা গালি দিয়ে তারপর যেত। নাউজুবিল্লাহ বলবেন না? কি দিত? আওয়াজ দেয় না, কি দিত? এরকম আছে তো, আমরা চায়ের দোকানে বসে থাকলে মাঝে মাঝে একজন এর সাথে দেখা হইলে টোট দিয়ে তারপরে কেমন আছোস, একজনকে স্ল্যাং ইউজ করে গালি দিয়ে তারপরে জিজ্ঞেস করি কেমন আছিস, ঠিক না? এটা একটা বন্ধুত্বের বহিঃপ্রকাশ, যদিও গালাগালি করা ঠিক না। এখন এরকম প্রত্যেক দিন হইতো। যখন এরকম হইতো, মজার বিষয়, খাজা মাইনুদ্দিন চিশতি যখনই গালিটা শুনতো, পিছন দিক দিয়ে ওই হিন্দুর লোকটার বাড়ির মধ্যে রুটি আর গোশত পাঠাই দিত। আস্তে আস্তে বলে সুবহানাল্লাহ। একজন দুজন কেন, সুবহানাল্লাহ জোরে বলো। গালি দিলে কি পাঠাইতো? রুটি আর গোশত। আমরা তো উল্টা, দা কুড়াল কোনটা আছে খোঁজ। আমি আজকে আমার সুন্নি মুসলমান ভাইদের কাছে এসেছি নিজের মনের কথাগুলি বলবো। আমি যা বুঝি, যেভাবে ইসলাম বুঝি, আল্লাহ রসুলের গোলামি বুঝি, সেটাই বুঝাবো। বুঝতে পারলেই তো আমাদের জ্ঞানটা আল্লাহ বাড়িয়ে দিবেন। এজন্যই তো বলে, বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহেল, ঠিক না? গভীর খেয়াল, কনসেন্ট্রেট। যখন ওই ব্যক্তি গোশত পাঠাতো, ওনার গিন্নি ওয়াইফ বলতো, কি দরকার তুমি হুজুরের গালি দেওয়ার, হুজুর তোমার রুটি আর গোশত পাঠায়? বলে এটাই দরকার। গালি না দিলে কি আর রুটি গোশত